নদী বাঁধে ধস মেরামতের কাজ শেষ হওয়ার 3 মাসের মধ্যেই ফের ধসে পড়ল নির্মীয়মান বাঁধের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে নিম্নমানের কাজ ও গাফিলতির অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে সরব হয়েছেন তারা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের বেড়াবেড়িয়া এলাকায়। কয়েক মাস আগে শিলাবতী নদীর বাঁধে ধস নামার পর সেচ দপ্তরের উদ্যোগে মেরামতির কাজ শুরু হয়। কাঠের বল্লি ও বালির বস্তা দিয়ে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ চলছিল। স্থানীয়দের অভিযোগ, নদীতে জল বাড়তেই নির্মীয়মান বাঁধের একটি বড় অংশ ফের ধসে পড়ে। তাদের দাবি, নিম্নমানের নির্মাণ কাজের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সময়মতো স্থায়ী ব্যবস্থা না নিলে আগামী দিনে গ্রামের রাস্তা, বিস্তীর্ণ কৃষিজমি এবং নদী সংলগ্ন একাধিক বাড়ি মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা করুক প্রশাসন। ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়া মাত্রই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রথম কাজ করতে আসে আমরা তাদেরকে বললাম যে এইখানে কাজটা যে হচ্ছে, এই কাজটার প্ল্যান এস্টিমেট যে একটা হয়, এস্টিমেট বোর্ড, তো কোথায় কিছু নেই। হঠাৎ চটকা আপনারা এসে আমাদের এত স্থানীয় মাটি এত সুন্দরভাবে বসে গেছে, কাশি থেকে, গাছের গোড়া থেকে, তাল গাছ থেকে বিভিন্ন রকম সব চারা চারা গাছ লাগিয়ে দিলাম, আপনারা এটা তাড়ছেন কেন? বলছে আরে বাবা, এই এলাকাটা পুরোটাই আপনার গাড়োয়ার হচ্ছে, বল্লি দিয়ে পাইলিং হচ্ছে, হওয়ার পরে বস্তা দেওয়া হবে, মাটি প্রচুর ফেলা হবে। মাটি ফেলা তো দূরের কথা, আমাদের যে মাটিগুলো ছিল সেইগুলোকেই নিয়ে কোনো রকম একবারে জিসিবি করে চৌরস করে আর দেখলাম যে বস্তা বিছিয়ে দিয়ে চলে গেল। কাজটা কমপ্লিট হলো না, সমস্যাটা শুনুন, কাজটা কোনো কমপ্লিটই হলো না। আমরা তাদেরকে বললাম যে আপনারা এরকমভাবে কাজটা ছেড়ে চলে যাচ্ছেন, এই কাজটা কমপ্লিট হয়নি, তো যাওয়ার মানেটা আমি তো কিছু বুঝতে পারলাম না। এই পর্যন্তই শেষ। বলছে না আরও 2-4 দিন কাজ বাকি আছে। আমরা এই সামনে গ্রাম আছে মথুরাপুর বলে একটা গ্রাম, ওইখানে একটু কাজটা করেই 3-4 মধ্যে এসে আমরা কাজটা কমপ্লিট করব। তারপর থেকে যে লেবার কন্ট্রাক্টারই বলবো আর কন্ট্রাক্টারই বলবো, যাকে আমরা দেখেছিলাম এই জায়গায় কন্ট্রাক্টার হিসাবে, তার তো কোনো দেখাই পাচ্ছি না। যদিও খিরপাই পাই, ফোন টোন করি আমরা, এই যাচ্ছি আজ পর্যন্ত যাইনি। দেখুন এই এলাকাটায় আমাদের কি হয়েছে, এখানে বাড়ি আছে, দোকান আছে, বা পুরো বই আমার বস্তিটা পুরোটাই শেষের মুখে। 4 মাস আগে টিএমসির আমলে কাজটা চালু হয়েছিল, কাজটা চালু হয়ে গেছে, দিয়ে বিজেপি আসতে 10-15 দিন হয়েছে, তার আগে থেকেই কাজটা ভাঙতে চালু হয়েছে। তো 10-15 দিনের মধ্যে কাজটা এত নিম্নমানের কাজ হয়েছে, কাজটা অটোমেটিক ভেঙে চলে যাচ্ছে। মানে বৃষ্টি হতেই ধসে যাচ্ছে, প্রথম বৃষ্টিতেই ধসে গেছে। তো কাজটা আমরা আজ কন্ট্রাক্টরকে ফোন করছি, কন্ট্রাক্টর ফোন তুলছে না। কন্ট্রাক্টরের ম্যানেজার আছে, ম্যানেজারকেও ফোন করছি, ফোন তুলছে না। যে আমাদেরকে আশ্বাস দিয়ে যাবে, আমাদেরকে বলে গেল যে ইঞ্জিনিয়ার আসলো, যে বললো 6 মাসের মধ্যে আমাদের কাজটা যদি ভেঙে যায় আবার হবে রিপেয়ারিং। তো 6 মাস তো দূরের কথা, এখন পর্যন্ত এসে দেখা পর্যন্ত করে যায়নি মানুষের সাথে। কি ধরনের সমস্যা? সমস্যাটা বলতে ধাস নিয়ে চলে যাচ্ছে, এবার আমাদের ঘর বাড়ি সব ভেঙে চলে যাবে এবার অটোমেটিক। আমাদের এর থেকে মঞ্চ পুরনো যে আগে যে এরকম ছিল সেটা আরো ভালো ছিল, এবারে আরো বেশি বড় ক্ষতি করে দিয়ে চলে গেছে আমাদের। কি নাম আপনার? আমার নাম কাজী জিয়ার আলী।